মান্না ভাই, একটা বিষয় আপনি একটা বিষয় একটু আপনাকে জানার জন্য সিনিয়র রাজনীতিবিদ হিসেবে একটা সময় আওয়ামী লীগ আমলে যেটা চলতো যে একেবারে প্রতিপক্ষকে শুধু ঘায়াল করবার জন্য যে যত প্রকার খারাপ দিক আছে তাকে ব্যাড নেম দেওয়া, তাকে ফ্রেমিং করা, সেটাও এখনো চলমান আছে। তো এই জায়গাটা নিয়ে যদি কিছু বলেন, জামাত কি চেষ্টা করছে কিনা যে তারা ওই ডানপন্থী থেকে সরাসরি মধ্যপন্থে আসার জন্য? এরকম ব্যাড নেম দিচ্ছে, এর পরিমাণ অনেক কমে গেছে আমি মনে করি। দেখেন, বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা দুইজন দেশের একচ্ছত্র নেত্রী ছিলেন। কোনোদিন সামনাসামনি গ্রিটিংসও এক্সচেঞ্জ করেননি। পার্লামেন্টে যখন একসাথে গেছেন, আগে তো দুজনের সিট পাশাপাশি থাকতো, এখন ওনারা যাওয়ার পর দুজন দুই করে চলে গেছে, যেন কেউ কারোর দিকে তাকাতে না। ইট ওয়াজ সো ব্যাড। কিন্তু এইবার আমরা প্রায় 7-8 মাস ধরে এতগুলো দল সম্পূর্ণ ভিন্ন আইডিয়া কথাবার্তা বলেছি, ঝগড়াঝাটি অপ্রীতিকর কিচ্ছু হয়নি। ইট হ্যাজ ডেভেলপড আমি মনে করি। এবং ব্যাড নেম দেওয়ার কথা যে বলছেন, ওইটাও আমি ওরকম লেভেলে গেছে বলে মনে করি না। জামাত এরকম চেষ্টা করছে কি না, এইটা আমার ওইভাবে কখনো নজরে পড়েনি। আমি সরাসরি যেটা আইনগত বিষয়, একটা দলকে যদি শুধুমাত্র আপনি চাঁদাবাজ হিসেবে ফ্রেমিং করতে চান, আমি বলি সেটা তো আইনগত বিষয়, চাঁদাবাজি হলে সেটা আইনের দিকে যাবে। কিন্তু দলের অভিযোগ ক্যাম্পেইন করা লাগাতার, সেটা আমাদের 5 আগস্ট পরবর্তী রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা থাকার কথা ছিল, মানে সৌন্দর্য থাকবার কথা ছিল সমালোচনার ক্ষেত্রে। সেই জায়গাটা কোনো ঘাটতি পান কিনা? আপনি যদি ওরকম চাঁদাবাজি করেন তাহলে আমি তো বলবো, আপনি প্রমাণ করবেন যে না আমি ওরকম করছি না, তুমি ভুল করছো, অন্যায় করছো। নাহলে এই অভিযোগ করলেই কোনো দোষ হতে পারে না। আপনি খুন করেছেন 4টা, তো তাহলে আমি তো বলবো আপনি খুনি, ওইটাতে আপনি আমাকে দোষ দিতে পারবেন না। কিন্তু আপনি এটা বলতে পারবেন, আমাকে খুনি বলবার আগে তোমাকে শিওর হতে হবে যে আমি এই কাজটা করেছি। সেটা সেই কথাটাই যে বলবার আগে সেটা শিওর হতে হবে। কিন্তু এখন পর্যন্ত আইনগতভাবে কোনো প্রমাণিত হয় না, শুধুমাত্র পলিটিক্যালি যদি কাউকে ডিফেম করা হয় না। এখন এইটা কিন্তু আইনগতভাবে প্রমাণিত হওয়ার খুব সুযোগ বোধহয় নাই। আমাদের দেশের পুলিশই তো অ্যাক্টিভটা, মানে আমি ধরেন আমি একটা দলকে ডিফেন্ড করতে চাই বলে বক্তব্য একভাবে দিতে পারি, আর একটা হচ্ছে আপনি যখন টকশোতে বলছেন, শুনছে যারা, তারা হয়তো দল করেই না বেশিরভাগ লোক, তাদের জন্য যখন বলছি, তখন আমাকে তার জন্য বিশ্বাসযোগ্য কথাই বলবার চেষ্টা করা উচিত। আমি মনে করি যে ধরেন আমি আপনাকে চাঁদাবাজ বললাম, এটা বললেই মানুষ বিশ্বাস করবে কি? আপনাকে যে কোনো একটা নেম দিলেই কি মানুষ নেবে? মানুষ ওটার বিচার করবে। কিন্তু এখনই মামলা দিয়ে আপনাকে প্রমাণ করতে পারবো, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, বিচার ব্যবস্থা ওই লেভেলে এখনও যায়নি। আমি মনে করি এখনও পুলিশ প্রোঅ্যাক্টিভ তো দূরের কথা, অ্যাক্টিভই নয় ঠিক মতো। এখনও পুলিশ দেখে যে একটা অপরাধ হচ্ছে, কিছু করে না, সেটা বিএনপি করুক আর জামাতি করুক, কাজে ওইটা দিয়ে বলা যাবে না। এইটা আপনার পলিটিক্যাল ক্যাম্পেইন থেকেই হবে। ধরেন আমি যদি বলি, এত সত্ত্বেও প্রথম আলোর সার্ভেতে আসছে যেটা বিএনপি মেজরিটি সিট পাবে, তার মানে কি? আপনি যত সমালোচনাই করেন, বিএনপি ওই লেভেলে মানুষ অ্যাকসেপ্ট করছে না যা অন্যরা বলছে। কিন্তু বিএনপিকে খুব সজাগ থাকতে হবে, আমার রেট যাতে নেমে না যায়। নিশ্চয়ই, বিকজ ওরা ইনকামবেন্ট, তারা তো এখন ক্ষমতায় যাবে বলে তাদের বিরুদ্ধে সমালোচনা বেশি হবে এবং মানুষ ওইদিকে তাকাবে বেশি।